ও ফস্তের কে সে? এই বেটা গানটা চেঞ্জ করলি কে? গানটা তো সেই ছিল। কোন গান? আরে বেটা এই যে এই গানটা এই যে এই বেটা, মোটকা পুরো ভাঙ্গা লাইতাছে আমার শরীরটা। এই বেটা, তোর মতন বেটা একটা মোটা শরীর যদি আমার এই গায়ের উপরে পড়ে বেটা, আমি বাঁচি বেটা? তুই এত আইনুসির মতো চিকন হয়েছিস কি লেখা? আমার খানদানি সব মোটা বেটা, এলাকা আমিও মোটা বেটা। তুই আমাকে বংশের কলঙ্ক, আমাকে বংশের সব ডিম মোটা, তুই একলাই শুটকি বেটা। তোর মতন এত মোটা চর্বি আমার দরকার নাই। মোটা কে রে? ওই মোটা গেটটা খোল, যা মোটা, যা মোটা, যা কথা কম। যা। তো আপনি আইছেন? আমার আব্বু গো, আবু তো বাসায় নাই। তোমার আব্বুরে ফোন দাও, ফোন দিয়ে বলো কিস্তি সারাইছে। আপনি কালকে আইন, আব্বু আজকে বাসে নাই। না না না, প্রতিদিন আহিয়া তোমরা কত তোমার আব্বু বাসেন, আজকে আমি টাকা নালে যাবো না। আমার কি, আপনি বয়ে থাকেন, সমস্যা নেই। কি রে, তোকে বাসায় যে আগের 1 বছর আগে যে আইছিলাম, আগের কিস্তির সময়, ওই সময় তো তোকে বাসায় কিছুই আসলো না। এখন দিক কত বড় একটা টিভি কিনা লাইছস, তারপরে দিক কি সুন্দর একটা খাট কিনা লাইছস, শোকেস কিনা লাইছস। স্যার, আমার বাপে পাইলট তো তাই। কি রে, কে আইছে রে? বড় গোলামে? আমি কিস্তি স্যার। তো আপনি আইছেন কি লেগা? আমি কি লেগাইছি? আমি আমার মায়ের লগে আমনের পোলার বিয়া দিতে আইছি। আরে পোলার কথা কইছে রে, দুইটাই তো পোলা হের, আমি তো বড়, আমারই মনে হইব। কিস্তি স্যার তো কিস্তি লইতে তাম, বিয়া পরে তা আমু না নাকি? হ্যাঁ বাসায় নাই, হ্যাঁ রাইতে দেরি হইব। আপনার করে টেয়া দিয়ে একটা নাটক শুরু করছেন আপনারা। প্রত্যেকদিন কিস্তি লইতে, প্রত্যেক দিনের একদিনও আপনার জামাই বাসায় থাকে না। কি রে, ঘরে তো চিল্লা কথা কইতাছস কি লেগা? টাকা দেওয়ার সময় কি আমার কয়ে জায়গা দিছিলি? আরেকবার যদি চিল্লা কথা কস না, বড়ি দিয়ে 2 কাপ দিয়ে দিমু। আমি কি করলাম? স্যার এদিকে আন, শুনেন। কি? আপনি কি কিছু বুঝছেন? হ্যাঁ, হালকা হালকা। কথাটা কিন্তু আপনারই কইছে, হ্যাঁ, এটা তো বুঝছি রে। বুঝছেন না? এলা জাঙ্গা। আরে বাবা, আমি তো চাইলেও যাইতে পারবো না, কারণ আমি যদি জায়গা তাহলে আমার বড় স্যারে গোয়াল আত্মি মারা বাই করে দিব। তোমাকে বাসা এলে 8-10 বার আইছি, একবারও কিস্তি লইতে পারি নাই। কথা মন যা হন, ঘরে কিস্তি লইতে আইছস, চুপচাপ কিস্তি লই। কিস্তি পাইলে পাবি, না পাইলে নাই। যদি একটু চিল্লা ফাল্লা হুনি, একদম বড়ি দিয়া পিছন বরাবর পুষ দিমু, ঠিক আছে? স্যার কিছু বুঝছেন? এটাও মনে হয় আমারই কইছে না। এটা আপনারই কইছে, চুপচাপ বয়ে থাকেন, আর নাহলে জানগা সত্যি সত্যি কিন্তু পোসমোস দিয়ে দিতে পারে। তোর মার মেজাজে তো গরম খায়। আমার বাপে জুয়ার পেশারে ডয়ের ময়ের ভাঙ্গা টাকা পয়সা স্বর্ণমন্য লইয়া তার জুয়া খেলছে। কালকে রাইতের থেকে বাসায় আহে নাই। তাইলে তোর আব্বু এত বড় টিভি, পরে এত বড় কি বড় দামি একটা খাট, এটি কেমনে করলো? স্যার, আমার বাপে তো মাঝে মাঝে দাইন পায়। তারপরে একদিন এই খাট আনে, একদিন টিভি আনে, আবার আরেকদিন ডুপ্লেক্স ফ্রিজও আনছে। কয়েকদিন আগে আমার বাপে একটা অনেক বড় দাইন পাইছিল, তারপরে একটা ড্রেসিং টেবিল আর একটা সোফা কিনছিল, এত বড় একটা হাতির মতন মানুষ বইতে পারবো। তারপরে এর পরের দিন আবার এডি বেচ্চা জুয়াকে লাইনে গেছে। তারপরে খাটটার দিকে নজর দিছিল, বন্ধক দিছে। তারপর আমার মায় আবার ঝাড়ু দিয়া পিঠে এটা বন্ধক ছুড়ে এলাইছে। তাহলে তো বোঝা গেল তোমার আম্মু অনেক দজ্জাল। তাহলে আমি আমার কিস্তিটা কি পাবো না? না, পাইবেন নাকি? আমার বাপে যদি আবার একটা বড় দাইন পায় তাহলে পাইবেন। তুমি তোমার আব্বুরে একটু কল দিয়ে কও না, খাট বা কোনো তোমাকে কোনো ফ্রিজ ব্রিজ বা টিভি মিভি কোনো কিছু একটা বন্ধক দিয়ে আমার টাকাটা দিয়ে দিতে, তাইলেই তো হয়। এই তুই কি করলি? এই এই তুই কি বললি? তুই কি বললি? আমি কইছি কিস্তি দেওয়া লাগবে না। তাহলে তো ভালোই। তার ভয় পাইছেন? সবাই পায়, আমার আম্মুরে ভয়, আমার বাপেও পায়, আমিও পাই, বুঝছেন? আসলে আমাদের ফ্যামিলিটাই আলাদা। স্যার আপনি টেনশন করেন না, আপনার টাকা আপনি পাইবেন, আমি ব্যবস্থা করে দেবো। আমার মাটা ভালো না স্যার, আমার মাটা সবার টাকা মাইরা দিতে চায়, আমার বাপে মারে না। আমার বাপে ডাইন পাইতেছে না তো, এলে দিতে পারতেছে না। স্যার, আমার বাপে দাইন পাইলে আপনার টাকাটা দিয়ে দিব, মারবো না। আমার বাপে একটা দাইন পাইলে আমরা টেসি লাগাম স্যার, কারণ স্যার গরমের ভিতরে শরীরে অনেক গোড়ো হয়ে গেছে, এসি তারা থাকা যাবো না স্যার। স্যার আপনি দোয়া করেন, আমার বাপে যদি বড় 100-200 কোনো একটা পায়, তাহলে আমার একটা R15 কিনা দিতে পারবো, আর আপনার টাকাটাও দিয়ে দিব। বাবা দোয়া করি তোমার বাপে একটা বড় দাইন পাক, আর একটা বড় দাইন পেলে তোমার আম্মুর একটা চুলকানির দামি মলম কিনা দিও, তোমার মা অনেক লাভ।
তা বন্ধুরা আপনারা জুয়া থেকে দূরে থাকবেন, দেখলেনই তো কি হলো। এগুলো আপনারা খেলবেন না, এগুলো খেললে মাইর যাবে। তো বুঝলেন তো, আম্মা সেদিকে কি মাইরটা দিতে পারলাম না, ঠিক আছে? তো বন্ধুরা এগুলো থেকে দূরে থাকবেন, না হলে ভিক্ষা করে খাবেন, ধ্বংস হয়ে যাবেন। আগো।